দুর্নীতির মামলায় ফেঁসে গেলেন অভিনেতা দেব। হঠাৎ করেই দিল্লিতে ডাকলো ইডি। কী কারণে দেবকে দিল্লিতে ডাকা হলো, সমস্ত কিছু এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। সাংসদ অভিনেতা দেবকে তলব করলো ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তলব করা হলো তাকে। 21শে ফেব্রুয়ারি দিল্লিতে দেখা করতে বলা হয়েছে দেবকে। সমস্ত নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে তাকে। দেব ফের লোকসভায় তৃণমূলের প্রার্থী হবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। দেবের মন্তব্যের জোরদার হয়েছিল এই জল্পনা। কয়েকদিনের ডামাডোল পর্ব মোটের ওপর মেটে শনিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন দেব। সেখান থেকে বেরিয়ে সোজা যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বৈঠক থেকে বেরিয়ে দেব বলেছিলেন তিনি রাজনীতিকে ছাড়লেও রাজনীতি তাকে ছাড়বে না। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে নিয়ে হেলিকপ্টারে পান্ডুয়ায় যান। সেখানে প্রকাশ্য মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন দেবের কথা মেনেই ঘাটার মাস্টার প্ল্যান তৈরি করছেন। এদিকে তৃণমূলের টিকিটে ফের লোকসভা নির্বাচনের প্রার্থী হতে তিনি রাজি। দেবের তরফে এমনই ইঙ্গিত মিলতেই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী একটি মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছিল রবিবার। ওই দিন সন্ধ্যায় নিজের বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রামের সন্দেশকালীর প্রতিবাদীদের সমর্থনে মিছিল শেষে সাংবাদিকরা দেবকে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন ইডি আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি। তো বন্ধুরা, এই শুভেন্দু অধিকারীর এই ঘোষণার 4 দিনের মধ্যেই কিন্তু ইডির তরফ থেকে তলব পেল দেব। তো বুঝতেই পারছেন ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে। তবে এখন দেখার বিষয় 21 তারিখে দেব সমস্ত নথি নিয়ে দিল্লিতে যায় কিনা, তারপর কি হবে সমস্ত কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।